নম্বর প্রশ্ন, প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি 8 পূর্ণ 1/2, তৃতীয় রাশি কত 4। তাহলে কি করতে হবে, যে এই দ্বিতীয় রাশিকে এই পূর্ণ ভেঙে নিতে হবে। এটা ভাঙতে গেলে 8 এর সাথে 2 গুণ হবে এবং এই যে ফল পাবো সেটার সাথে এই 1 যোগ হবে। তাহলে আসো ঘ নম্বর। মনে করি প্রথম রাশি ইকুয়াল কত 8। তাহলে এখানে 8 বসলো। দ্বিতীয় রাশি দ্বিতীয় দ্বিতীয় রাশি 2 এর সাথে 8 গুণ হবে, 8 দুগুণে কত 16, 16 এর সাথে এই 1 যোগ হবে, তাহলে কত হলো 17, 17/2। তৃতীয় রাশি তৃতীয় তৃতীয় রাশি তাহলে তৃতীয় রাশি কত, এই যে 4 দেখতে পাচ্ছ, এই 4। এরপরে আমরা জানি, এরপরে সূত্র, আমরা জানি চতুর্থ সমানুপাত ইকুয়াল কি প্রথম রাশি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। কি রাশি? চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি। তাহলে আমরা সূত্র লিখে নিতে পেরেছি যে চতুর্থী সমানুপাত ইকুয়াল কি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এবার কি করব, মান বসাই দিব। প্রথম রাশি মান কত 8, তাহলে প্রথম রাশির 8, প্রথম রাশি 8 গুণ এই চতুর্থ রাশি, যেহেতু চতুর্থ রাশির কি বলেছে মান বেড়ে করতে বলেছে, চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি কত 17/2 গুণ তৃতীয় রাশি কত 4 বা চতুর্থ রাশি ইকুয়াল 17 গুণ এই 4, যেহেতু এই 4 উপরে আছে আর নিচে এই 2। এবার খেয়াল করো এই 8 চতুর্থ রাশির সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, এই জন্য এই 8 এখানে নিচে কি হবে, ভাগ হবে, ভাগ হলে এখানে নিচে আসবে, 8 এখানে বসলো, 4 একে 4, 4 দুগুণে 8। এটি এই 2 তার 17 ভিতরে যায় না, যেহেতু 17 কি সংখ্যা, একটি মৌলিক সংখ্যা। অতএব চতুর্থ রাশি ইকুয়াল 17, আর এই 2 দুগুণে কত 4, 2 এর সাথে 2 গুণ করলাম, এটি হচ্ছে চতুর্থ সমানুপাতিক উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি করলাম, প্রথম ঘ নম্বরে মনে করি এখানে যে 3টি রাশি আছে সেই 3টি রাশি বসিয়ে নিলাম, এটি আমরা কি করলাম ভগ্নাংশ করে নিলাম, এক কথায় পূর্ণ ভেঙে নিলাম। এরপরে আমরা জানি চতুর্থ সমানুপাত ইকুয়াল কি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এরপরে এই প্রত্যেকটা রাশির মান বসালাম, তাহলে প্রথম রাশি মান ছিল কত 8 গুণ, যেহেতু চতুর্থ রাশি বের করতে বলেছে সেজন্য চতুর্থ রাশি এখানে রেখে দিলাম ইকুয়াল দ্বিতীয় রাশি কত ছিল 17/2 গুণ এই তৃতীয় রাশি কত ছিল 4। এবার এই চতুর্থ রাশি এখানে রেখে দিলাম এবং এই 17 আর 4 গুণ আকারে বসালাম, আর এই 2 নিচে বসালাম। এই 8 চতুর্থ রাশির সাথে গুণ আকারে ছিল, তাহলে এখানে আসলে কি হলো, ভাগ হলো, ভাগ হলে নিচে আসলো, 4 কে 4, 4 দুগুণে 8, কাটাকাটি করলাম। এরপর দেখছি আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই চতুর্থ রাশি এখানে রেখে দিলাম, এই 17 এখানে বসলো, আর এই 2 এর সাথে 2 গুণ হলো, 2 দুগুণে কত 4।
এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে নম্বর অঙ্কের সমাধান করাবো। কত নম্বর? নম্বর অঙ্কে। নম্বর অঙ্কে আছে প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 4.5, তৃতীয় রাশি 7। কত নম্বর? নম্বর। নম্বর। তাহলে মনে করি প্রথম রাশি কত? 5। তাহলে এই প্রথম রাশি 5 বসালাম। দ্বিতীয় রাশি কত আছে? 4.5, 4.5। তৃতীয় রাশি কত আছে? 7 আছে। তাহলে তৃতীয় রাশি 7 বসালাম। এরপরে খেয়াল করো যে আমরা জানি চতুর্থ সমানুপাতের সূত্র কি? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটি তাহলে প্রথম রাশি কত আছে? 5। তাহলে এই প্রথম রাশি 5 বসালাম, গুণ যেহেতু চতুর্থ রাশি চেয়েছে এজন্য চতুর্থ রাশি থেকে যাবে। এই চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি কত আছে? 4.5 গুণ তৃতীয় রাশি কত আছে? 7। এটি বা চতুর্থ রাশি ইকুয়াল এই 4.5 গুণ 7 বাই এই যে 5 দেখতে পাচ্ছ, এই 5 চতুর্থ রাশির সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই পাশে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে এই চিহ্নটা ভাগ বোঝায়। তাহলে এই 5 নিচেই বসলো। এরপরে খেয়াল করো, এই দশমিক তুলে দিলাম। দশমিক তুলে দেওয়ার জন্য 1 এবং দশমিকের পরে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য বসবে। তাহলে দশমিকের পরে একটি অঙ্ক আছে, এই জন্য এখানে একটি শূন্য বসবে। এরপরে খেয়াল করো, কাটাকাটি করব। 5 একে 5, 5 নং 45। অতএব চতুর্থ রাশি ইকুয়াল এই 9 সাথে 7 গুণ হবে। তাহলে 7 নং কত? 63। আর এই নিচেই 10। এটি তোমরা উত্তর রেখে দিতে পারো, অথবা তোমরা এটাকে ভাগ করতে পারো, যেহেতু লব বড় হর ছোট। তাহলে এই 63 কে এই 10 দ্বারা ভাগ দেবো। 10 63 ভিতরে কয়বার যায়? 6 বার যায়। আমরা জানি 6 10 কত? 60। আর এই 3 এখানে বসলো। 10 তো আর 3 এর ভিতর যাচ্ছে না, এই জন্য এখানে একটা দশমিক নিব। এই দশমিকের জন্য এই জায়গাটায় শূন্য বসবে। এরপর খেয়াল করো কত হয়েছে? 30। 10 এবার 30 এর ভিতরে যায়। তাহলে 10 30 এর ভিতরে কয়বার যায়? 3 বার যায়। তাহলে 3 10 কত? 30। এটি এটি হচ্ছে উত্তর, যে এইটি উত্তর রাখতে পারো, অথবা এই 63/10 এটি উত্তর রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মূল জিনিস খেয়াল রাখতে হবে কি, যে যখনই চতুর্থ সমানুপাতি তৈরি করতে বলবে তখনই ওর সূত্রটা মনে রাখতে হবে, যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এবার তিনটে রাশি তো দেওয়া আছে, সেই মানগুলো বসাতে হবে। তাহলে মনে করি প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 4.5, তৃতীয় রাশি কত? 7। এই যে তিনটে রাশি 1 2 এই তিনটে রাশি দেওয়া ছিল। আমরা জানি চতুর্থ সমানুপাত ইকুয়াল কি? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশির মান 5 বসাইছি, গুণ যেহেতু কি বলেছে চতুর্থ রাশি বের করতে বলেছে, তাই চতুর্থ রাশি এখানে রেখে দিলাম, ইকুয়াল দ্বিতীয় রাশির মান কত ছিল? 4.5 গুণ এই তৃতীয় রাশি কত ছিল? তৃতীয় রাশি ছিল কত? 7। এরপরে খেয়াল করো, চতুর্থ রাশি এখানে রেখে দিলাম, আর এই 4.5 আর 7 এখানে বসলো, এবং এই যে 5 দেখতে পাচ্ছ সেই 5 এখানে বসলো, কারণ 5 এখানে গুণ আকারে আছে। তাহলে এই পাশে এসে ভাগ হলো। আর এই দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে একটি অঙ্ক আছে বিধায় এখানে একটি শূন্য বসেছে। এরপরে কাটাকাটি করেছি। 5 একে 5, 5 নং কত? 45। 9 সাথে 7 গুণ হয়েছে, 7 নং কত? 63। আর এই 10 এখানে থাকলো। তাহলে এটি হচ্ছে চতুর্থ সমানুপাত, অথবা যেহেতু লব বড় হর ছোট, এই জন্য এটাকে আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। তাহলে ভাগ করলাম, তাহলে এই 10 63 ভিতরে 6 বার যায়। 6 10 কত? 60। এরপরে এই 60 থেকে 63 থেকে 60 বিয়োগ করলাম, করলে কত হলো? 3। এই 10 তো 3 এর ভিতর যায় না, যায়, এই জন্য এখানে খেয়াল করো একটি দশমিক বসাচ্ছি। দশমিকের জন্য একটা শূন্য পাবো, এটি। এরপর খেয়াল করো এই 10 30 এর ভিতর কয়বার যায়? 3 বার। তাহলে 3 10 30, তাহলে মিলে গেল। তাহলে এইটুকু তোমরা উত্তর রেখে দিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই হচ্ছে
4 নম্বরে যে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাত নির্ণয় করো। এটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ।